ওহো, এই বৃষ্টি আসার না কোনো সময় ঘুমায় নেই। জলদি চলো, বাড়ি যেতে হবে। Oh, Jungkook baby, I love you so much because your lips is so tasty. I love it. Oh, hi, Jungkook. Oh, hello, Te. তোমাকে কতবার বলেছি এই ছেলেটার সাথে কথা বলবে না। তুমি দেখছো না এই ছেলেটি এক্ষুনি একটা মেয়ের সাথে কি করছিল? ওর স্বভাব চরিত্র একদম ভালো না। আমি যেন আর কখনো তোমাকে ওর সাথে কথা বলতে না দেখি। ওহো, জাঙ্কুক বেবি, এই বুড়ো লোকটার কি সমস্যা? আমরা যা খুশি করতে পারি, তাই না? তুমি এখন যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে জাঙ্কুক বেবি, আমি তো এখন চলে যাচ্ছি। বাট তোমার মুড হলে তুমি আমার কাছে চলে এসো, কারণ তোমার জন্য আমার মনের দরজা সব সময় খোলা। বেবি, কাম ফাস্ট। ওফো বাবা, আপনি যতটা বলছেন জাঙ্কুক এতটা খারাপ ছিল না। দেখো তোমাকে আমি এক কথা বারবার বলতে বাধ্য নই। আমি জাস্ট বলেছি জাঙ্কুক খারাপ ছেলে মানে খারাপ ছেলে। ওর সাথে আর কখনো কথা বলবে না তুমি। আরে কি হয়েছে, আপনি চলে এসেছেন আর মেয়েটাকে এভাবে বকছেন কেন? যাই হোক, আর বকতে হবে না। আজকে বিকাল বেলায় তেকে দেখতে আসবে। জিমিন, তুই তেকে সুন্দরভাবে রেডি করে দিস আর ওকে সব বুঝিয়ে বলে দিস কি করতে হবে আর কি না করতে হবে। ওহো, তাই নাকি? এই পাগল মেয়েটাকে আবারও দেখতে আসছে? এই নিয়ে কতবার দেখতে আসছে, বাট বিয়ে তো কোথাও হচ্ছেই না। এটা হলো মিসেস আইয়ু, জাঙ্কুকের মা। তার ফ্যামিলিতে সে আর তার ছেলে জাঙ্কুকি থাকে। আর আরিমের ফ্যামিলিতে তার দুই মেয়ে সহ তার স্বামী স্ত্রী দুজন থাকে। তার মাথায় একটু সমস্যা আছে। সে বড় তো হয়েছে কিন্তু কিছুই বোঝে না, একদম বাচ্চামো স্বভাব। এমনকি সে এটাও জানে না বিয়ের পর ঠিক বাসরটা কিভাবে করে। সে তো শুধু এটাই জানে যে একটা ছেলে একটা মেয়েকে কিস করে, এর চেয়ে বেশি কিছু হয় সেটা তার ভাবনায় কখনো আসে নাই। তের বাবা আরিম তের জন্য অনেকগুলো ছেলে দেখে, কিন্তু তের মাথার সমস্যার কারণে তের কোথাও বিয়েই হচ্ছিল না, যার কারণে জিমিনের বিয়েটাও আটকে আছে। তাই জিমিন তো খুব টেনশনে আছে। দেখো তে আপু, তুমি দেখতে মাশাআল্লাহ সুন্দর। তোমার সাজগোজের কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণ পরেই ছেলে পক্ষরা আসবে। প্লিজ দয়া করে এবার তোমার মুখটা খুলো না, কারণ তোমার বিয়েটা না হলে যে আমার বিয়েটা আটকে আছে। আমি কি করব বলো? আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। প্লিজ তে আপু, তুমি এমন কিছু বলো না যাতে তোমার বিয়েটা ভেঙে যায় আবারও। আচ্ছা ঠিক আছে জিমিন, আমি এমন কিছুই বলবো না। বাই দেবে তে আপু, তুমি একদম চিন্তা করো না, তোমার ওষুধ চলছে, তুমি খুব জলদি সুস্থ হয়ে যাবে, বুঝলে? জি, আসসালামু আলাইকুম। ভিতরে আসুন না আপনারা। মাশাআল্লাহ, মেয়ে তো অসম্ভব সুন্দর। আমি কি মেয়েটার সাথে পার্সোনালি কথা বলতে পারি? কি যে বলো না বাবা, বিয়ের পর তো তোমরা শুধু কথাই বলবে। ওহো মিসেস জিন, বিয়ের পরের কথা বিয়ের পরে, এখন ছেলে মেয়েদেরকে পার্সোনালি একটু কথা বলতে দিন। আচ্ছা ঠিক আছে ভাবি, তে মামুনি ওকে রুমে নিয়ে যাও। তোমার কি কারোর সাথে ইটিস পিটিস 420 চলছে নাকি? না তো, চললে তো ভালোই হতো, এতদিন আমার বিয়েটা অন্তত হয়ে যেত। ও আচ্ছা, তুমি কি কাউকে পছন্দ করো নাকি? করি তো। পাশের ফ্ল্যাটের জাঙ্কুক মেয়েকে অনেক বেশি পছন্দ করি, জানেন? সে অনেক হট আর হ্যান্ডসাম। আচ্ছা বাদ দাও, এই জাঙ্কুক টাঙ্কুক তো আমার কাছে কিছুই না। আমি তো একদম হিরোর থেকেও বেশি হিরো। কি বলো এসব? তুমি আর হিরো? আয়নায় কখনো নিজের মুখ দেখেছো? তোমার মুখ দেখে তো পাগলও পালাবে। তাছাড়া আমার মাথায় একটু সমস্যা আছে, যার কারণে আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিচ্ছে, নয়তো আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না।
তুমি সত্যি একটা পাগল। তোমার মতো পাগল মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। তুমি আমাকে ইনসাল্ট করেছো, তাও আমার মুখের উপর। আরে শুনুন তো। মম চলো এখান থেকে চলে যাই। আমি এই মেয়েটাকে বিয়ে করব না। কিন্তু বাবা কি হয়েছে? মম, এই মেয়েটা একটা পাগল, ওর মাথায় সমস্যা আছে। ওর বাবা মা আমাদেরকে ঠকাচ্ছিল। তাছাড়া এই মেয়েটা পাশের বাসার জাঙ্কক নামে একটি ছেলেকে পছন্দ করে। চলো এখান থেকে। মিসেস জিয়ান, আপনার কাছে এমন কিছু আশা করিনি। আপনি আমাদেরকে ঠকাচ্ছিলেন। আর শুনুন, আপনার মেয়ে যেই জিয়ন জাঙ্কুককে পছন্দ করে ওনার সাথেই ওকে বিয়ে দিন। এই শোনো, মিষ্টিটা রিচে রাখো। এখন মিষ্টির দাম অনেক বেড়ে গেছে, আর এই মিষ্টি তোমাদের জন্য না। যাও এখান থেকে, দরজা ওইদিকে। তে এসব কি শুনছি আমি? তুমি ওই জাঙ্কুককে ভালোবাসো? তোমাকে বলেছি ওর সাথে কথাই বলবে না, আর তুমি ওকে ভালোবাসতে শুরু করেছো। না না, আসলে বাবা হয়েছে কি, আজকে আমি আমার ওষুধ খেতে একদম ভুলে গেছি। আমার কি মনে হয় জানো তে, তোমার কখনো বিয়ে হবে না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। আর তে আপুর জন্য আমার বিয়েটাও হবে না কখনো। আচ্ছা, এত রাতে জাঙ্কুক কি করছে হবে? আমি কি একটু জাঙ্কুককে দেখে আসবো? না না, বাবা জানতে পারলে আমাকে তো শেষ করে ফেলবে। দূর, ভাল লাগে না। আমি তো এখন যাবোই জাঙ্কুককে দেখতে। এক কাজ করি, পেছনে দরজা দিয়ে যাই, বাবা টেরও পাবে না। আস্তে আস্তে চুপি চুপি যাই, কেউ আবার দেখে ফেললো না তো। ও মাই গড, জাঙ্কুক এত রাতে এক্সারসাইজ করছে। ওকে দেখতে সত্যি অনেক হট লাগছে। ইস, জাঙ্কুক যদি আমার হাজবেন্ড হতো কতই না ভালো হতো। জাঙ্কুকের চোখ, জাঙ্কুকের লিপস, জাঙ্কুকের চুল, জাঙ্কুকের স্টাইল, জাঙ্কুকের সব কিছু আমার অনেক বেশি পছন্দ। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। তুমি এখানে কি করছো? ও, লুকিয়ে লুকিয়ে আমার ছেলেকে দেখছো? তোমার সাহস তো কম নাতে, তুমি আমার ছেলেকে দেখছো? লজ্জা করে না তোমার এভাবে অন্য ছেলের দিকে তাকাতে? বাই দ্য ওয়ে, আমার ছেলে তোমার মতো মেয়ের কথা ভাবেও না, আর তোমার তো কোনো চান্সই নেই আমার ছেলের বউ হওয়ার। হোয়াট রাবিশ মম, কী সব বলছো তুমি? আমি যে বলছি একদম ঠিক বলছি। ওকে আমার ছেলে তো দূরের কথা, ওকে অন্য কারোর ছেলে পছন্দ করবে না। তে মনের কষ্টে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়, আর তের পিছন পিছন জাঙ্কুকও যায়। তুমি কান্না করছো কেন? প্লিজ কষ্ট পেও না। জানোই তো আমার আম্মু একটু ওই রকমই। আমার আম্মুর তরফ থেকে আমি সরি বলছি। না জাঙ্কুক, আমি কষ্ট পাই। আচ্ছা ঠিক আছে, বাট তুমি কান্না করছো কেন সেটা তো বলো। জাঙ্কুক, আমি কি এতই খারাপ? আমাকে কেউ বিয়ে করতে চায় না। আমার জন্য আমার বাবা যতটা ছেলে দেখেছে সবাই আমাকে রিজেক্ট করে চলে গেছে। আচ্ছা বলো জাঙ্কুক, আমি কি এতটাই বাজে? আরে তুমি চিন্তা করছো কেন? আমি আছি না, আমি করব তোমাকে বিয়ে। সত্যি বলছো জাঙ্কুক? হ্যাঁ, জাঙ্কুক তো কথাটা ইয়ার্কি করে বলছিল, বাট তে কথাটাকে সিরিয়াসলি নিল, আর সেই সাথে সাথে জাঙ্কুককে কিস করতে শুরু করে। জাঙ্কুক আর কিছু বলার সুযোগ পায় না। জাঙ্কুকও তে কিস ফিল করছিল। তোমার সাহস কি করে হলো জাঙ্কুকের সাথে এসব করার? তোমাকে কতবার বলেছি জাঙ্কুকের থেকে দূরে থাকবে। জাঙ্কুক একটা প্লে বয় টাইপের, ও কত মেয়েদের সাথে এসব করেছে তার ঠিক নেই, আর তুমি কি না। কিন্তু বাবা, চলো আমার সাথে।
এই বুড়ো ভাবে কি নিজেকে, যখন তখন আমার পিছনে পড়ে থাকে। ওকে তো আমি পরে দেখে নেব, আগে ওর মেয়েকে ফুল দেখে নেই। মম, কোথায় তুমি? আমার কিছু কথা আছে তোমার সাথে, খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ জাঙ্কুক বলো। মম, আমি তেকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস জাঙ্কুক, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ মম, আমার মাথা ঠিক আছে, আমি শুধু তেকে বিয়ে করতে চাই। জাঙ্কুক, তোর মাথাটা একদম গেছে। তুই ওই মেয়েকে বিয়ে করতে চাস যাকে কিনা হাজারটা ছেলে রিজেক্ট করে গেছে। তুই তো জানিস তোর মাথায় সমস্যা আছে, তাহলে কেন ওকে বিয়ে করতে চাস? অত কিছু বুঝি না আর বুঝতেও চাই না আম্মু, আমি শুধু তেকে বিয়ে করতে চাই। ইস, খাইছে রে আমার ছেলেটারে, খাইছে, মনে হয় কালা জাদু করছে। বাই দ্য ওয়ে জিমিন, তুমি আমাকে বিয়ে কবে করছো? আমি আর এখন তোমাকে ছাড়া থাকতে পারছি না। আই এম সরি সুগা বেবি, আমার বড় বোন তের যতদিন বিয়ে না হচ্ছে ততদিন আমি বিয়ে করতে পারবো না। দেখো জিমিন বেবি, এই কথাটা শুনতে শুনতে আমি বোর হয়ে যাচ্ছি। আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি একটা ছেলে মানুষ, আমার বয়স হয়ে গেছে বিয়ে করার। এখন যত তাড়াতাড়ি সম্ভব আম্মু বউ দেখতে চায়, তো আমি কি করব, অন্য কাউকে বিয়ে করে নেব? তে আপুর তো কখনো বিয়ে হবে না, মনে হয় আমারও সিঙ্গেল মরতে হবে। আরে জাঙ্কুক বাবা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আঙ্কেল, আমি তেকে বিয়ে করতে চাই। দেখো, একটা কথা কান খুলে শুনে নাও, আমি আমার মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেব, তারপরও তোমার মতো ছেলের সাথে বিয়ে দেব না। বাট ড্যাড, আমি জাঙ্কুককে বিয়ে করতে চাই। ওহো ড্যাড, আপনি এসব কি বলছেন বলুন তো? আপনার তো খুশি হওয়া উচিত যে তে আপুকে কেউ বিয়ে করতে চায়, আর আপনি কিনা শুধু না নাই বলছেন। একবার আমার কথাও তো ভাবুন, তের আপুর পর বিয়েটা আমারই হবে, আমারও তো সংসার হবে, তাই না? বাবা, আমি বলছি প্লিজ আপনি আর কিছু না ভেবে জলদি রাজি হয়ে যান বিয়েটার জন্য। হ্যাঁ আয়ন, জিমিন একদম ঠিক বলেছে। আর জাঙ্কুক, আমাদের তরফ থেকে হ্যাঁ। আর তুমি এখন হ্যাঁ বলে দাও, এরপর আমি তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, ঘরের সবাই যেহেতু রাজি, তাহলে আমি আর রাজি না থেকে পারি নাকি? হালকা পাতলা অনুষ্ঠানের মাধ্যমে জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে যায়। জিনু বেবি, চলো, আমরা না কক্সবাজার যাওয়ার কথা ছিল। হ্যাঁ আরএম, আমি অনেক আগেই প্যাকিং করে নিয়েছি, এখন চলো। ওহ তে বেবি, আর ইউ রেডি ফর ফার্স্ট নাইট? বাট জাঙ্কুক, এই রাতে রেডি হয়ে কোথায় যাব আমরা? ওহো, আমার তে বেবি তো কিছুই বোঝে না দেখছে। ইটস সো ইনোসেন্ট, বাট আমি ওকে বোঝাবো কি করে এসব? আইডিয়া, আমি ওকে ভিডিও দেখাই। তে বেবি, এই ভিডিওটা দেখো তো। জি, এইসব কি জাঙ্কুক? আমি এসব দেখবো না, ওরা কেউ কোনো পোশাক পরা নেই, এইসব বাজে ভিডিও আমি দেখবো না। তে বেবি, চুপচাপ ভিডিওটা দেখো, তুমিও আমার সাথে এসব করবে, কারণ এসব সব হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফরা করে, আর এসব করলেই হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ভালোবাসা বাড়ে। জি, তে এসব একদম করবে না। ও বেবি, তুমি করবে না, তোমার ঘাড়ও করবে, জলদি কাপড় খোলো। না, একদম না জাঙ্কুক, তুমি নিজে খুলবে নাকি আমি খুলে দেব? ওফতে, তুমি কি আমাকে ভালোবাসো নাকি না? ভালো তো বাসি জাঙ্কুক, বাট এসব তে ভালোবাসলে এসব করতে হয়, এটা ভালোবাসার একটা অংশ। যাই হোক, তোমাকে বোঝাতে বোঝাতে রাতে 2টা বেজে গেছে, এখন চলো শুরু করি। বাট জাঙ্কুক, আমার অনেক লজ্জা করছে। जब नजर से
জাঙ্কুক সরো আমার উপর থেকে, আমার অনেক ব্যথা লাগছে। তুমি অনেক খারাপ, বাবা ঠিকই বলেছিল। তুমি অনেক বাজে ছেলে, তোমাকে বিয়ে করে আমি ভুল করে ফেলেছি। তে যত তোমাকে আমি সুন্দরভাবে বোঝাচ্ছি, তুমি দেখে অত বেশি চিল্লাচ্ছ। চুপ করো, নয়তো আমি কিন্তু খারাপ কিছু করতে বাধ্য হব। প্লিজ জাঙ্কুক ছাড়ো, আমার অনেক ব্যথা লাগছে। জাঙ্কুক, ব্লাড বেবি, ইটস ইয়ার ফার্স্ট টাইম, সো একটু ব্লাড তো আসবেই। যাই হোক, এখন তুমি রেস্ট করো, আমরা কালকে আবারও করব। কি? হ্যাঁ, কালকে আমরা আবারও করব। ও এইভাবে হাঁটছে কেন? মনে হচ্ছে কালকে রাতে জাঙ্কুক একটু বেশি করে ফেলেছে। তে মামনি, এখানে আসো। জি বলুন। তে মামনি, তোমার কোথাও ব্যথা হচ্ছে? হ্যাঁ, অনেক বেশি ব্যথা হচ্ছে। আচ্ছা তে, কোথায় ব্যথা হচ্ছে? আমি আপনাকে কেন বলবো? ও আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে রুমে রেস্ট করো, আমি খাবার রান্না করে ফেলবো। হ্যালো সুগা, কোথায় আছো তুমি? জিমিন ডার্লিং, আমি তো আমার বাড়িতে আছি। তুমি কি আমাকে মিস করছো? হ্যাঁ সুগা, আসলে আজকে আমার বাড়িতে কেউ নেই, আমি একদম একা। ওকে বেবি। ওহো, এই টিমে আবার কে আসলো? ওহো সুগা, তুমি তুমি তো তোমার বাড়িতে ছিলে, এত জলদি কিভাবে চলে আসলে? জিমিন বেবি, তুমি এখানে একা আর আমি ওইখানে থাকবো, এটা কখনো সম্ভব? আসলে সুগা বেবি, তুমি কি আমার খালি জমিন চাষ করবে? ও ইয়েস বেবি, আমি তো ওইটাই করতে আসছি, জলদি রুমে চলো। সুগা, বাইট করো না প্লিজ। ও মাই জিমিন বেবি, প্লিজ রিল্যাক্স, I need you too much. ওহো জাঙ্কুক, এসব কি করছেন আপনি? প্লিজ দে বেবি, আজকে আমার অনেক মন চাচ্ছে, আমার আবারও করতে ইচ্ছে করছে। একদম না জাঙ্কুক, আমি আপনার সাথে এসব কিছুই করব না এখন। হ্যালো লিসা, কালকে কি তুমি আমাদের বাড়িতে আসতে পারবে? কি বলছো? তুমি সত্যি আসবে? কতদিন পর দেখা হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, কালকে সময় মতো চলে এসো কিন্তু। টাটা, বাই বাই। জাঙ্কুক, মাত্র আপনি কার সাথে কথা বললেন? কি ওই মেয়েটি? ও, ওই মেয়েটি আমার কলেজ ফ্রেন্ড, কালকে আসছে। যাই হোক, আমি এখন ঘুমাতে যাচ্ছি, সকালে জলদি উঠতে হবে, আমাকে ডেকে দিয়ে প্লিজ। বাট জাঙ্কুক শুনুন তো, আমার জাঙ্কুককে নিষেধ করা একদম ঠিক হয়নি। জানি না এখন আমি কি করব। ওয়াও লিসা, ইউ আর লুকিং সো প্রিটি। ও আচ্ছা, তাহলে এটাই ওনার কলেজ ফ্রেন্ড। জাঙ্কুক, এটা তোমার ওয়াইফ তাই না? হ্যালো মিস, আসসালামু আলাইকুম। চলো লিসা, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। কি করবো আমি, আমার কিছু ভালো লাগছে না। এক মিনিট, জাঙ্কুক আবার লিসার সাথে ওইসব করছে না তো? না না, এইসব আমি কি ভাবছি, এইসব করতে পারে না। যাই হোক, আমি গিয়ে দেখে আসি। বাট জাঙ্কুক, তে যদি এসব জেনে ফেলে? আর লিসা একদম চিন্তা করো না, তে কিচ্ছু বুঝতে পারবে না। জাঙ্কুক, ওই দিকে দেখো, তে ওখানে দাঁড়িয়ে আছে। তে তুমি এখানে? কিন্তু আমি কি করলাম তে? আই হেট ইউ জাঙ্কুক, আই রিয়েলি ভেরি হেট ইউ। আমি এখান থেকে চলে যাচ্ছি। তে জলদি করে নিচে আসো। বাড়ি ঘরে তো অন্ধকার কেন? আর এইসব? জাঙ্কুক, তার মানে
এসব তোমার কেমন লাগছে? জাঙ্কুক, তোমার আমার বার্থডের কথা মনে আছে? হ্যাঁ তে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট তুমি তো আমাকে ভুল বুঝে ফেলেছ। যাই হোক, লিজা ঘর ডেকোরেশন অনেক ভালো করতে পারে, এর জন্য আমি লিসাকে আসতে বলেছিলাম, আর আমরা এসব নিয়ে প্ল্যানিং করতেছিলাম। बेचैन सी इन सांसों में जन्मों की प्यास थी। जिस्म से জাঙ্কুক, জাঙ্কুকের সাথে ওইসব করতে করতেই সেন্সলেস হয়ে যায়। চিন্তার কোনো বিষয় না, আপনার ওয়াইফ প্রেগনেন্ট।